মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মন্ডল, উনিও ইনোসেন্ট। আমাদের কথা শুনলো না, আমি বললাম দেখো বাবা বললে মেরো না। যদি আমার ছেলে অন্যায় করে থাকে, কোনো কিছু করে থাকে, তাহলে আমার কাছে বল, আমি নিজে হাতে আমার সন্তানকে তো তুলে দেবো। বারুইপুরের নৃশংস ঘটনার পর একজনের মৃত্যু হয়েছে গণপিটুনিতে। সংবাদ মাধ্যমে খবর হয়েছে যে এক অভিযুক্তকে পিটিয়ে মেরেছে বিক্ষুব্ধ জনতা। প্রশ্ন উঠেছে সেটা নিয়ে, যাকে মারা হলো তিনি অপরাধী, তিনি কি করেছেন কি করেননি সমস্ত কিছু তদন্ত সাপেক্ষ হলেও মব লিঞ্চিং কি কোনোভাবে করা যায়? ঠিক সেই প্রশ্ন, সেই বিতর্কের মধ্যে যেমন যে নাবালিকার মৃত্যু হয়েছে তার পরিবার হাহাকার করছেন, তেমন এই পরিবারের তারাও কেঁদে চলেছেন তাদের সন্তান হারানোর বেদনা নিয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে গণপিটুনির ঘটনা ঘটেছে সেই ঘটনা সম্পর্কে পুলিশ যা তাকে বলেছে তাতে কোথাও গিয়ে মনে হচ্ছে না যে এই ছেলেটি অর্থাৎ ইন্দ্রজিৎ মণ্ডল পেশায় অটো চালক, তিনি অপরাধী হতে পারেন। আমরা জানি না। আমাদের সঙ্গে রয়েছেন সে অসহায় বাবা মা যারা ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে আপনাদের দেখা হলো, কথা হলো, কি কথা হলো, মুখ্যমন্ত্রী কি বললেন, কি বললেন মুখ্যমন্ত্রীকে? বলে যে খবর পেয়েছি ইন্দ্রজিৎ মণ্ডল নির্দোষ, ওর কোনো দোষ, ও একটু দোষের মধ্যে তখন আর অটো চালাতো, এইটাই ওর বিনা দোষে অন্তত 500-700 লোক মেরে ফেলেছে আমাদের সামনে। বাবা বলেছিল মেরো না, আমি আমার ছেলে যদি দোষী হয় আমি নিজে হাতে তোমাদের তুলে দেবো, এখন মেরো না। আমার বাবা যে চলে গেল এইটাই আমাদের আফসোস। আর দুনিয়ার লোকের কাছে ছোট হয়ে গেল, আমার ছেলে যে ক্রিমিনাল, ওদের সঙ্গে যুক্ত, এইটাই ভারী লজ্জার কথা। বাবা ভালো মন্দ লোকজন সব আছে, টিটকারি মারবে যে ওর ছেলে এরকম। আমি চাই বিচার ভালো হোক, বিচারটা ভালো হোক। আমাদের কথা শুনলো না, আমি বললাম দেখো বাবা বললে মেরো না, আমার ছেলে অন্যায় করে আমি নিশ্চয়ই তোমাদের হাতে তুলে দেবো। ইনি ওরম ধরে নিল না। এত লোক যারা এলেন, এই 500-700 লোক বলছেন, এরা আপনার বাড়ির সামনেই চলে এলেন? আমাদের দরজার সামনে ভাঙচুর, আমার ছেলে যেভাবে মেরেছে, আমার ওই পুলিশরা যারা চেনে ওদের গাড়ি যেত, বলে ইন্দ্রজিৎ দেখে আমার যা কষ্ট হচ্ছে যখন নিয়ে যাচ্ছে। সেদিন আপনারা তো কাকুতি মিনতি করছেন মেরো না, আপনাদেরও মারধর করা হয়? ওনারে গালে একটা চড় মেরেছে, আমার পেট মেরেছে, এই লেগেছে, কানে মেরেছে, থাপ্পড় মেরেছে, সঙ্গে চলেছে। সেদিন ঠিক কি হয়েছিল? ওই দিন তো ওই যেদিন আমরা তো ঘুমিতে উঠে দেখি না, ও 100-150 লোক 10 জায়গা দাঁড়িয়েছে, এটা এসে বলছে যে অমুক লোকের বাবা তুমি? আরে হ্যাঁ, কী হয়েছে? না ও ডেকে দেয় কী খবরটা কী, যা তো আমি শুনবো তো, বলবে ডাকবে দিয়ে দেবো, এটা কী হয় তোমরা এতগুলো লোক এসছো, বলে ও পরের কথা তা বলে তো আমাদের দেখো। তার আগে ওই সব এসে তো ওরা আগে ওখান থেকে ঘুরে ওদিক থেকে ওই আনন্দনাকে ওদের বাড়ি থেকে ঘুরে এসে ধুমধাম করে ভাঙাভাঙি আরম্ভ করেছে, এটা ভাঙা সেটা ভাঙা করে যে গণধোলাই যারা বলে সে যেমন মতন করতে, কে কার ধরবো, কার মুখ কে চিনবো, একদম কোনো কে করতে পারা যাবে। ভবিষ্যৎ মারলে রাষ্ট্রপতি দেওয়া হচ্ছে যে যাও বিক্রম এক্ষুনি ভেঙে ঢুকবে বা ঘরের ভেতরে, মেয়েরা ছেলেরা সমস্ত আমরা তো আছি তো, কিন্তু ঘরের ভেতরে ঢুকে পড়বে। দেখো বাবা ঠিক আছে বলছে, তুমি ছেড়ে দাও, 2 মিনিট কথা বলবো, কারণ তোমার ছেলে তোমাকে দিয়ে দিয়েছে, তা 2 মিনিট যখন কথা বলবে, যখন তোর বাবা তুই 2 মিনিট দিয়ে দেবো, ওই 2 মিনিট দেওয়াই কাল হয়ে গেল, টেনে নেবে ব্যাস। উনি ট্রেনে চলে গেল, ট্রেনে নিয়ে গিয়ে মারতে চলে গেল, এখানে করে গিয়ে সেই আমাদের ওই পাড়ায় চলে গেল, ও পাড়ায় গিয়ে ওখানে গিয়ে আরেকটা কাজ ছেলেকে অ্যারেস্ট করলো, ধরে নিয়ে এলো ব্যাস। তারপর গিয়ে আমরা আর আমাদের ওই করে মার খেয়ে তো অবস্থা খারাপ বসে রয়েছে। আর আমাদের তখন বারবার অনুরোধ করছেন যে আমার ছেলেকে মেরো না, বারবার অনুরোধ করছি যে এরকমভাবে অন্যায় কিছু করিনি, তোদের বারবার বলছি যে তোরা যদি আমার ছেলে অন্যায় করে থাকে, কোনো কিছু করে থাকে,
তাহলে আমার কাছে বল, আমি নিজে হাতে আমার সন্তানকে তুলে দেবো। তোরা মেরে ফেল আর যা কিছু করে, আমি কিছু করতে বাস করবো না। আজকে যদি ওই সন্তানটা যদি ওই যে মেয়েটার মা মরে গেছে, তাহলে ও তাহলে আমার কত কষ্ট হতো। আমার মেয়ে যদি হতো না, আমি তো এরকম করতাম যে শয়তান লোক, তোরা এই করে মানুষের এতক্ষণ করেছি, এই করে আবার মেরে দেবে দিচ্ছিস, তাহলে সত্যি যে কোনো লোকের রাগ ধরে যাবে একদম। আপনার ছেলে তো কিছু পুলিশ বলছে যে এই ঘটনার সাথে জড়িত। না, যে আমার ছেলেরা বলছে না, আমরা সেরকম তো কোনো ওইটা রিপোর্ট পাই না বা কিছু করতে পারি। সেদিন যখন ওই পরিস্থিতি তৈরি হলো, আপনি একেবারে এই অবস্থা আপনাদের, কি অনুরোধ করছিলেন সকলকে যে মেরো না বা এইভাবে ওই তো তবে যে মেরো না, একটু পরে মারবে, ও দোষী কি অদোষী দেখো, তারা তোমাদের হাতে তুলে দেবো। যা এখন দোষটা প্রমাণ হোক, একটু মারাটা কমা। ওই আনন্দের বাড়ি গেছে, আনন্দের মা বৌদিরা বলেছে এখানে এসেছো কেন, ইন্দ্রজিতের বাড়ি যাও। ওইটা শুনে এসে একদম 500-700 লোক। যাই হোক, এই হচ্ছে কথা যে কি অন্যায় কি করবে কি কি চাইছেন কে, আপনারা, কি চাইছেন? আমরা চাচ্ছি যে অন্যায় যে করবে সাজা পাবে। আপনার আর আমার ছেলে তো কত, ও 2-4 পয়সা ইনকাম করতো, 2-4 পয়সা খেতাম এ করতাম। এইবার যদি আপনার কাছে অনুরোধ এনেছি, আপনি যা করবেন আমরা তাই মেতে নেবো। ওই তো বলছি তো, ওকে বলুন যে আমরা যা করেছি, আমরা তো ঠোঁয়া বিক্রি করে খাই, আর আমার এই যে ভাঙচুর করেছে কী করবো আমি। তা বলে ঠিক আছে, যা হচ্ছে আমরা সব শুনলাম, সব কিছু করলাম, যা হয়েছে আমরা ব্যবস্থা করবো। না, 2টো 3টে ছেলে, এইটা আমার ছোট ছেলে, বড় মেজো আছে, এইটাই ছোট। কি চাইছেন? কি চাইবো, মুখ্যমন্ত্রী বলেছে এই তো তোমাদের দেখলুম, এই দেওর হাল, এই ইনকাম, যেটা করার আমরা করব, এর উপরে আর কোনো কথা নেই। সেদিনের সেই ঘটনার সময় কার্যত বাবা মা কাকুতি মিনতি করছিলেন। তারা বলছিলেন যদি আমাদের ছেলে দোষী হয়, এমন জঘন্য অপরাধের সঙ্গে জড়িত হয়, আইন যা বিচার দেবে সেটা করুন, আমরাই নিজেরাই পুলিশের হাতে আমাদের সন্তানকে তুলে দেবো। কিন্তু কোথাও গিয়ে প্রশ্ন উঠছে, কতবার অনুরোধের মধ্যেও প্রশ্ন উঠছে, সত্যি সত্যিই কি ইন্দ্রজিৎ দোষী? যদি দোষ করেও থাকে, তাহলেও এভাবে গণপিটুনি দিয়ে আইনের কাছে তুলে না দিয়েও মৃত্যুর মুখোমুখি করে দেওয়া কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে প্রশ্ন তুলছেন এই অসহায় বৃদ্ধ বাবা মা। এখন দেখার, নৃশংস জঘন্য ঘটনা, নাবালিকার মৃত্যুর সঙ্গে সঙ্গে এই গণপিটুনিতে ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যুরও ঠিক কী বিচার হয়। ক্যামেরায় ত্রিদীপ বন্দ্যোপাধ্যায় এবং ব্রতিন কুণ্ডুর সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।